আপনি যতই বড় গুনাহ করুন না কেন আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন। মাপ চাইতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনি যদি মাপ চাইতে আপনার যদি দ্বিধাবোধ হয় তাহলে বুঝে নেবেন শয়তান আপনাকে প্ররোচনা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, সে ওই ব্যক্তির মধ্যে হয়ে যায় যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করবে সে ওই ব্যক্তির মধ্যে হয়ে যাবে যার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সেজন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা মানে এই না যে আমি গুনাহের পথ বন্ধ না করে আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, তাহলে সেই তওবার কোনো দাম নাই। আপনি বলেছেন আমি মদ খাবো না, তওবা করেছেন, কিন্তু মদ খাওয়ার রাস্তা আপনি বন্ধ করেন নাই, তাহলে সেই তওবার কোনো দাম নাই। তওবা করতে হবে একেবারে খাঁটি নিয়তে, আল্লাহর কাছে এই নিয়ত থাকতে হবে আমি এই পথে আর যাব না। এই পথ যাওয়ার যত মাধ্যম রয়েছে, যত সম্পর্ক রয়েছে, যত আলাকা রয়েছে, সব ধরনের পথ আমি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যতই বড় গুনাহ করুন না কেন আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন। মাপ চাইতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনি যদি মাপ চাইতে আপনার যদি দ্বিধাবোধ হয় তাহলে বুঝে নেবেন শয়তান আপনাকে প্ররোচনা করছে। আপনাকে অবশ্যই খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে।